হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি প্রতিদিন অ্যানিমেলস বা পশু পাখির ভিডিও দিয়ে থাকি। তো আজকে সেরকম একটি ভিডিও হতে যাচ্ছে, তবে একটু আলাদা। সে আলাদাটা কীরকম সেটা হচ্ছে যে আসলে একটি আমরা প্রকৃত শত্রু হিসাবে জানি বাঘ, তার সাথে মানুষের একটি তুলনা করা হয়েছে। আসলে আপনার লাইফে কে বেশি সবচাইতে মারাত্মক ক্ষতি করে এবং কাকে দিয়ে আপনার ভয় করে চলা উচিত, আসুন সে সম্পর্কে একটু জেনে নিই। সে সম্পর্কে জানার আগে আপনাদের অবশ্যই আগে জানতে হবে যে প্রকৃতপক্ষে আমরা মানুষকে চরম বন্ধু হিসেবে আমরা জানি যে মানুষ মানুষের বন্ধু, মানুষ মানুষের উপকার করে। আর বাঘ, সিংহ যেগুলা বন্য প্রাণী আছে সেগুলাকে আমরা শত্রু হিসেবে জানি যে বাঘ মূলত একটি মাংসচাষী প্রাণী। তাদের খাবারই হচ্ছে মাংস এবং তাদের অন্যান্য প্রাণীর প্রতি যেরকম আকর্ষণ থাকে তেমনি করে তার সামনে যদি একটি মানুষ পড়ে তার প্রতি সেম আকর্ষণই থাকে যে তাকে ধরবে, খাবে, এটি তার প্রকৃত নিয়ম। কিন্তু আমি আপনাদের যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যতই ভাবি যে বাঘ, সিংহ বা বন্যপ্রাণী মানুষের শত্রু, তার সামনে গেলে বাঁচা যাবে না, আর মানুষ একমাত্র পরম বন্ধু, এটা সম্পূর্ণরূপে আমার কাছে ভিন্ন মনে হয়। আপনাদের কাছে কি মনে হবে আমি তা জানি না। তো সেই ভিন্ন মতটি কি জন্যে সেটি আমি আপনাদের সাথে সাথে আলোচনা করব। তা হলো, প্রকৃতপক্ষে একটি বাঘ যদি আপনার সামনে পড়ে আপনি কি করবেন? আপনি হকচকিয়ে যাবেন, দৌড়ে পালানোর চেষ্টা করবেন, এই তো। বাঘের থাবা থেকে বা আপনারা সুন্দরবনের যদি ভিডিওগুলা দেখে থাকেন বা নিউজগুলা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে বাঘের থাবা থেকে মানুষ বেঁচেছে, বাঁচিয়ে আসছে, সেরকম রেকর্ড অনেক। তারা নিজেরা পারছে এবং বা রেস্কিউ টিমের মাধ্যমে প্রাণে বেঁচে ফিরেছে। হ্যাঁ, ক্ষতিও অনেকে বাঘের গর্ভে চলে গেছে, সেটি ভিন্ন কথা। কিন্তু আপনার সামনে এটাই প্রতীয়মান হয় যে বাঘের সামনে পড়লে আপনি 50-50 চান্স থাকে যে আপনি বেঁচেও ফিরতে পারেন আবার বাঘের গর্ভেও যেতে পারেন। তবে বাঘ আপনাকে যদি মেরেই ফেলে থাবা দিবে, কিন্তু ওই 2 থেকে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আপনাকে মেরে ফেলবে, তারপর উনি খেয়ে ফেলবে। কিন্তু এই 12 বছর, 13 বছর বা দীর্ঘস্থায়ী যন্ত্রণা আপনাকে দিবে না। আর সেই দীর্ঘস্থায়ী যন্ত্রণা একমাত্র দিতে পারে মানুষ, যে মানুষকে আমরা একবারে আপন ভাবছি, একবার বন্ধু ভাবছি, সে মানুষটা। হ্যাঁ, মানুষ মানুষের উপকার করে, ঠিক আছে, কিন্তু এই মানুষগুলাই মানুষের জন্য সবচাইতে ক্ষতিকারক পদার্থ। আমি বলে থাকি যে একমাত্র ক্ষতিকারক পদার্থ হচ্ছে মানুষ। কারণ আমরা জানি যে পশু পাখির ভিতরে একটি দলবদ্ধতা আছে, তারা দলবদ্ধতা নিয়ে কাজ করে এবং তারা একে অপরের প্রতি অন্যরকমের টান আছে। যেমন আপনি যদি কাকের কথা খেয়াল করেন তাহলে দেখবেন যে একটি কাককে ধরলে অন্য কাকগুলো এসে সেখানে হাউ হাউ করে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আর আপনি খেয়াল করে দেখবেন যে মানুষ বিপদে পড়লে অন্যজন ছায়া থাকে এবং হাসাহাসি করে। তাহলে এটা কোন ধরনের মানুষ? আবার দেখবেন যে মানুষ একজন যদি ঝগড়া বিবাদের কারণে প্রতিশোধ না নিতে পারে তাহলে তার ছেলেকে, তার নাতিকে ওসিয়ত করে যায় যে আমি অমুক গোষ্ঠীর সাথে আমি পেরে উঠিনি, পারলে তারা প্রতিশোধ নিস। এই তো হলো মানুষের স্বভাব। মানে একটা ঝগড়াকে তারা দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী করার জন্যে টেনে নিয়ে যেতেই থাকে।
মানে আজীবনের জন্য মনে রাখে। আর আমি বাঘ সিংহর সাথে এজন্যই তুলনা দিচ্ছি যে তারা মূলত ক্ষুধা নিবারণের জন্য মানুষকে আক্রমণ করে থাকে, আর মানুষ মূলত প্রতিশোধ নেওয়ার জন্য মানুষের পিছনে লেগে থাকে। আর বাঘ আপনাকে 5 মিনিট 10 মিনিট যন্ত্রণা দেবে, কিন্তু মানুষ আপনাকে চিরজীবনের জন্য যন্ত্রণা তিলে 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 আপনাকে মারবে, যেটা শুধু আপনি কষ্ট অনুভব করবেন কিন্তু কাউকে বলতে পারবেন না। এরকম অনেক আছে যে সাধারণ অর্থ সম্পদের দিক দিয়ে একটু কম আছে, কিন্তু ওই এলাকার জমিদার মানুষদেরকে শোষণ করে কষ্ট দেয়। এই যে যন্ত্রণা, এগুলো কি মানুষের থেকে হয়, কিন্তু বনের পশু পাখি থেকে হয় না। তো আমি এজন্যই আপনাদের সাথে এই কথাটি শেয়ার করলাম যে আজকাল বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষের ভিতরে পশুর চেয়ে একটি নোংরামি কাজ করে, যেটা পশুদের ভিতরে পাওয়া যায় না, অথচ মানুষের ভিতরে পাওয়া যায়। আসুন আমরা ভালো হয়ে যাই এবং একে অপরকে বন্ধুসুলভ আচরণ করে আমাদের ভিতরে যাতে পশুত্ব সুলভ ভাব না আসে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন এবং আপনার কাছে কি মনে হয়, আপনি কি বাঘের কাছে সেফ না মানুষের কাছে সেফ? সে বিষয়টি অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন এবং সে পর্যন্ত ভালো থাকেন। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সামনে নতুন ভিডিও আসতেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।